গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 5 অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন, অরুণাচল প্রদেশের প্রথম জলাভূমি হিসাবে গ্লোল ভারতের কততম রামসার সাইট হিসাবে স্বীকৃতি অর্জন করেছে? ভারতের 101তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি অর্জন করলো গ্লো লেক। 3 অগস্ট 2026-এ অরুণাচল প্রদেশের লোহিত জেলায় অবস্থিত গ্লো লেক ভারতের 101তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা অরুণাচল প্রদেশের প্রথম আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ রামসার জলাভূমি। পার্বত্য মিষ্টি জলের এই হ্রদটা পূর্ব হিমালয়ের কামালাং টাইগার রিজার্ভ আর বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে রয়েছে। এই হ্রদ এবং এর সংলগ্ন অববাহিকা অঞ্চল 150টারও বেশি গাছের প্রজাতি আর 49টা অর্কিড প্রজাতি সহ সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল। 2014 সালে ভারতের রামসার সাইটের সংখ্যা ছিল 26টা, যেটা বর্তমানে বেড়ে 101টাতে পৌঁছেছে। রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল, দেখো এখানে রামসার কনভেনশনের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওটা হয়েছিল 1971-এর 2 ফেব্রুয়ারি ইরানের রামসারে, যেখানে ভারত যুক্ত হয় 1982-তে। আর এই কামলাং টাইগার রিজার্ভ এটা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশের লোহিত জেলাতে। আর ভারতের সর্বাধিক রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে, এখন 20টা। ভারতের প্রথম রামসার সাইট চিল্কা হ্রদ এবং কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থানে 1981 সালে স্বীকৃতি পায়। ভারতের মোট রামসার সাইট বর্তমানে রয়েছে 101টা, 2014 সালে 26টা ছিল। ভারতের বৃহত্তম রামসার সাইট সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গে রয়েছে। ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট রেণুকা জলাভূমি হিমাচল প্রদেশে রয়েছে। আর সর্বাধিক রামসার সাইট যুক্ত রাজ্য হচ্ছে তামিলনাড়ু, 20টা সাইট। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। দেখো 2026 সালে যেগুলো রামসার সাইটের তকমা পেয়েছে সেগুলো হচ্ছে গ্লো লেক, এটা অরুণাচল প্রদেশে রয়েছে, রাজ্যের প্রথম রামসার সাইট। জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় সুরহাতাল উত্তরপ্রদেশে রয়েছে। শেখা ঝিল উত্তরপ্রদেশ। পাটনা বার্ড স্যাংচুয়ারি উত্তরপ্রদেশ। ছড়ি ধান জলাভূমি গুজরাট। কোপরা জলাশয় ছত্তিশগড়। সিলিথের হ্রদ রাজস্থান, এটা অ্যাকচুয়ালি সিলিসের লেক, সিলিসের, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে গোগাবিল লেক বিহার, গোকুল জলাশয় বিহার আর উদয়পুর ঝিল বিহার। এছাড়া খিচান জলাভূমি রাজস্থান, মেনার জলাভূমি কমপ্লেক্স রাজস্থান, শক্করকোট্টাই পাখিরালয় তামিলনাড়ু, থেরথঙ্গল পাখিরালয় তামিলনাড়ু, খেচিওপালরি সিকিম, উদবা হ্রদ ঝাড়খণ্ড। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারত কোন খেলায় সর্বাধিক 7টা সোনা আর মোট 10টা পদক জিতেছে? বক্সিং এ জিতেছে। কমনওয়েলথ গেমসের ব্যাপারে আগের দিনে তোমাদের একটা পুরো ডিটেলস ক্লাস দিয়েছি, পুরো কমপ্লিট আছে। কমনওয়েলথ গেম নিয়ে আশা করি ওর বাইরে আর কিছু প্রশ্ন আসবে না, পুরো সামারি দিয়ে দেওয়া হয়েছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্টেই আছে, ওখান থেকে তোমরা দেখে নিও সকলে। তো এই কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবারে কোনো একক দেশ বক্সিং এ 7টা সোনা জিতেছে। এর আগে রেকর্ড ছিল 6টা, ইংল্যান্ড আর কানাডার, এবারে ভারতের 7টা। তার মধ্যে প্রীতি পাওয়ার, জেসমিন লাম্বোরিয়া, সাক্ষী চৌধুরী, প্রিয়া ঘাঙ্গাস আর অরুন্ধতী চৌধুরী এরা মহিলা বিভাগে, আর পুরুষের ইভেন্টে তোমার সচিন সিওয়াজ আর অঙ্কুশ বাঙ্গাল জিতেছেন। আর 3টে রূপোর পদক লাভলিনা বর্গেহীন, যাদুমণি সিং, নরেন্দর বেরওয়াল। আগের দিনে পুরোটাই ডিটেলসে ডিসকাস করেছি, তোমরা ওখান থেকে দেখে নিও। 3 অগস্ট 2026-এ ভারতের ডাক বিভাগ কার জন্ম শতবার্ষিকী স্মরণে একটা স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে? সতীশ গুজরাল। চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি ছিলেন ইনি, সতীশ গুজরাল। এনার জন্ম শতবার্ষিকী উপলক্ষে নতুন দিল্লির বিকানের হাউসে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এটাতে 2010 সালে সতীশ গুজরালের আঁকা একটা এক্রিলিক অন ক্যানভাস আত্মপ্রকৃতি সেলফ পোর্ট্রেট ব্যবহার করা হয়েছে, নকশা করেছেন অনুজ কুমার। জন্ম 25শে ডিসেম্বর 1925। বিখ্যাত চিত্রশিল্পী ইনি। ভাস্কর, তার সাথে সাথে মুরাল পেন্টিং এর সাথে জড়িত, এবং তার স্থপতি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের ভাই ইনি, সতীশ গুজরাল। আর ইনি 1999 সালে আর্ট অ্যান্ড আর্কিটেকচারে অসামান্য অবদানের জন্য ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পান। এই ফিলাটেলিটাও দেখে নাও, ডাক টিকিট সংগ্রহ আর এর ইতিহাস সম্পর্কিত গবেষণাকে বলা হয় ফিলাটেলি। আর এই বিকানের হাউস এটা নতুন দিল্লিতে রয়েছে, শিল্প আর সংস্কৃতি প্রদর্শনী কেন্দ্র।
এরপরে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই কাকে নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে? মনীষা চক্রবর্তীকে। 3 আগস্ট 2026 মনীষা চক্রবর্তী ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট, তারপর ফিনান্সিয়াল মার্কেট রেগুলেশন ডিপার্টমেন্ট, এগুলোতে তিনি অলরেডি দায়িত্বপ্রাপ্ত তার বিভাগ। আর এর আগে তিনি ডিপার্টমেন্ট অফ সুপারভিশনের চিফ জেনারেল ম্যানেজার ইনচার্জ ছিলেন। ব্যাংকিং সেক্টরে 3 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এনার। পূর্বে ব্যাংকিং অম্বাডসম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপরে কে ভারতীয় নৌবাহিনী ডিরেক্টর জেনারেল নেভাল অপারেশনস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ভাইস অ্যাডমিরাল মুনিশ চাড্ডা। এটা ভারতীয় নৌবাহিনীর সামরিক নিরাপত্তা, নৌবহর মোতায়েন এবং কৌশলগত অপারেশনাল পরিকল্পনা তদারকি করে। ডিরেক্টর জেনারেল নেভাল অপারেশনস হিসেবে যোগদানের পূর্বে তিনি কেরালার এজিমালায় অবস্থিত ইন্ডিয়ান নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। 2017 সালে বিশিষ্ট সেবা পদক এবং 2025 সালে অতি বিশিষ্ট সেবা পদক অর্জনের সম্মান অর্জন করেছেন। আচ্ছা, তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য জিকে পিডিএফ বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এর সাথে মক টেস্ট বা অনগোয়িং যে কোনো পরীক্ষার মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার বিভিন্ন জিকে গুলো বা অন্যান্য কোয়েশ্চেনের মক টেস্ট, এছাড়া পেড ব্যাচ রেলওয়ে, ডাব্লিউবিসিএস, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, আপার প্রাইমারি, টেট, মিসলেনিয়াস, পঞ্চায়েত, এগুলোতে যুক্ত হতে চাইলে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চও করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্টার করে তোমরা এগুলো অ্যাক্সেস করতে পারবে। আর এই পেড ব্যাচ বা এই পিডিএফ এগুলোতে তোমরা এনরোল করতে চাইলে এনরোল করতে পারো। যদি তোমাদের এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমাদের সাথে আলোচনা করার দরকার পড়ে, সেক্ষেত্রে এই নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো। পরের প্রশ্ন, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ভারতের কোন দুটি শহরে তাদের নতুন ক্যাম্পাস স্থাপন করতে চলেছে? মুম্বাই এবং চেন্নাই। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ভারতের শিক্ষাক্ষেত্রে তাদের উপস্থিতি বাড়াতে মুম্বাই এবং চেন্নাই এই দুটো শহরে নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অধীনে বিশ্বমানের বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতে তাদের অফশোর ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়ার অংশ হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর 2026 সালের FIH হকি বিশ্বকাপ যৌথভাবে কোন দুটো দেশ অনুষ্ঠিত হতে চলেছে? এই দুটো হচ্ছে বেলজিয়াম আর নেদারল্যান্ডে। 2026-এর 15ই আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত FIH হকি বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে পুরুষ আর নারী বিভাগ মিলিয়ে মোট 32টা দল, 16টা পুরুষ 16টা নারী দল অংশ নেবে। ওয়াভ্রে বেলজিয়ামের আর নেদারল্যান্ডের আমস্টেলভিন এই দুটো হচ্ছে হোস্ট সিটি। ভেন্যু হচ্ছে বেলজিয়াম বেলফিয়া হকি অ্যারেনা ওয়াভ্রে আর নেদারল্যান্ডের ওয়াগেনার স্টেডিয়াম আমস্টেলভিন। দেখো, FIH মানে হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। প্রথম পুরুষ হকি বিশ্বকাপ 1971 সালে করা হয়েছিল বার্সেলোনাতে। স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আর হকি খেলায় খেলোয়াড়ের সংখ্যা থাকে 11 জন। সর্বাধিক বিশ্বকাপ পুরুষদের ক্ষেত্রে এখনো পর্যন্ত জিতেছে পাকিস্তান মোট 4 বার। 2023-এর মেন্স FIH হকি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি আর রানার আপ হয়েছিল বেলজিয়াম। কলিঙ্গ স্টেডিয়ামে খেলাটা হয়েছিল, বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে। আর 2023-এ ওমেন্স FIH হকি ওয়ার্ল্ড কাপ এটা নেদারল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনা রানার আপ। স্পেনের টেরাসাতে হয়েছে, এস্তাদি অলিম্পিক ডি টেরাসাতে ওয়াগেনার স্টেডিয়ামে। এরপরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর গুরুত্ব আর অবদান স্মরণে প্রতি বছর কোন দিনে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে পালন করা হয়? 1 আগস্ট। প্রতি বছর 1 আগস্ট বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে হিসেবে পালন করা হয়। আর 1989 সালে কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। প্রথম ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পরবর্তীতে নেক্সাস নাম দেওয়া হয়। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, URL ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এরপরে সম্প্রতি প্রকাশিত ক্যান্ডেরে হুরুন ইন্ডিয়া ওমেন লিডার লিস্ট 2026 এর দ্বিতীয় সংস্করণে ভারতের শীর্ষ মহিলা বিজ্ঞান আর ব্যবসা ব্যক্তিত্বের তালিকায় ওয়েলথ মাল্টিপ্লায়ার্স ক্যাটাগরিতে প্রথম স্থান কি অধিকার করেছেন?
এখানে রোশনি নাদার মালহোত্রা প্রথম স্থান অধিকার করেছে। জুলাই 2026-এ কল্যাণ জুয়েলার্সের ব্র্যান্ড ক্যান্ডের এবং হুরুন ইন্ডিয়া যৌথভাবে ক্যান্ডেয়ার হুরুন ইন্ডিয়া ওপেন লিডার লিস্ট 2026 এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে। ওয়েলথ মাল্টিপ্লায়ার্স ক্যাটাগরি এইচসেল টেকনোলজিসের চেয়ারপারসন রোশনি নাদার মালহোত্রা, আর প্রফেশনাল সিওস ক্যাটাগরি হিন্দুস্তানের ইউনিলিভারের এমডি সিও প্রিয়া নায়ার। কনিষ্ঠতম সম্মাননা পেয়েছেন 19 বছর বয়সী প্যারা আর্চার শীতল দেবী, আর জ্যেষ্ঠতম 86 বছর বয়সী উদ্যোক্তা রজনী ভেক্টর। এরপর 16তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় আয়োজিত হচ্ছে? এটা হচ্ছে কোথায়? তামিলনাড়ুতে। 16তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2026-এর স্বাগতিক রাজ্য হচ্ছে তামিলনাড়ু। টুর্নামেন্টের আয়োজন করছে তরুণ হকি খেলোয়াড়দের জাতীয় আর আন্তর্জাতিক স্তরে তুলে আনা এবং অনূর্ধ্ব 21 হকি প্রতিভাদের বিকাশ ঘটানো এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। হকি ইন্ডিয়া ভারতের জাতীয় হকি পরিচালনা সংস্থা। এটা 2009 সালে গঠিত হয়। হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। তামিলনাড়ুর প্রধান হকি স্টেডিয়াম মেয়ার রাধাকৃষ্ণন হকি স্টেডিয়াম। আর কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর এটা 29শে আগস্ট পালন করা হয় জাতীয় খেলাধুলা দিবস। আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। 1498 সালে ইউরোপ থেকে ভারতের নতুন সমুদ্রপথে আবিষ্কারকারী পর্তুগিজ অভিযাত্রীর নাম ভাস্কো ডা গামা। আর কোন ব্রাহ্মণ পুরোহিত পরে রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন? এটা হয়ে যাবে গদাধর চট্টোপাধ্যায়। আর আজকে তোমাদের প্রশ্ন, কোন তিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটা নিউটনের কোন সূত্র? শেষকালে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। গ্লাসগো 2026, দেখো এইটা অ্যাকচুয়ালি আমাদের আজকে এটা 4 অগস্টে। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারত পদক তালিকায় কততম স্থান অর্জন করেছে? 4র্থ স্থান। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে নারীদের 51 কেজি বক্সিং বিভাগে স্বর্ণপদক জয়ী ভারতীয় বক্সার সাক্ষী চৌধুরী ভারতীয় সেনাবাহিনীতে কোন পদে কর্মরত? হাবিলদার। কাকে ইরানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? বিশ্বেশ নেগি। কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা তাইপে ওপেন 2026 নারীদের একক শিরোপা জিতেছে? তানভি শর্মা। ভারতের প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার আওতায় ছাদ ভিত্তিক সৌরশক্তি প্রসারের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত ডলারের ঋণের অনুমোদন দিয়েছে? 850 মিলিয়ন মার্কিন ডলার। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড দ্বারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল কোনটা, যা সম্প্রতি বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে? নিপুণ। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ আর নারী একক বিভাগে স্বর্ণপদক জিতেছেন যথাক্রমে কোন দুই ভারতীয় খেলোয়াড়? অঙ্কুর ভট্টাচার্য আর যশস্বিনী ঘোরপাড়ে। ভারতের অন্যতম শীর্ষ বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর নতুন সিইও হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? উইলি ওয়ালস। 2026 কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে রৌপ্য আর ব্রোঞ্জ পদক জিতেছেন কোন দুই ভারতীয় অ্যাথলেট? নীরাজ চোপড়া আর যশবীর সিং। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার কোন দেশের সাথে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? অস্ট্রেলিয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।